আপনারা দেখছেন রাত দিন 5 দিন, সাথে আমি ভজগোবিন্দ এবং ক্যামেরাম্যান শান্তির ছেলে। আপনারা এই মুহূর্তে কাউকে দেখতে পাবেন না, কারণ আমরা দুজনেই রিপোর্টিং করতে এবং ক্যামেরা তুলতে ব্যস্ত। তো চলুন শুনে নিই একটা বিশেষ নিউজ। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ঠিক অপোজিটে রেখারানী বেরা আড্ডা সেন্টারে আজকে একটা মারাত্মক মারপিট হয়ে গেছে। তো যেটা আমরা ভাষায় বোঝাতে পারবো না, এতটা মারাত্মক একটা কন্ডিশন তৈরি হয়েছিল। তো যেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেটাই আমরা ভিডিও করে তুলি। চলুন দেখে নেওয়া যাক। আমাকে 1.5 বছর দাদা বলছিস, রাখি বাজছিস, ভাইফোঁটা দিচ্ছিস, তার বদলে আমার তোর মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক। আর হরে কৃষ্ণ কাকিমা আমাকে ডেকে ভেটকি মাছ খাওয়াচ্ছে, মাটন খাওয়াচ্ছে, মানে ভাই বোনের সম্পর্ক। সেইটার মাঝখানে তোর চোখের সামনে, মানে তোর আইসাইটের মধ্যে তোর থেকে 1 মিটার দূরত্বে একটা মেয়ে তোর দাদাকে এইভাবে নৃশংস ভাবে হত্যা করেছে, ঠিক আছে, নর নির্যাতন করেছে। মানে তোর চোখের সামনে এইভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, পাশবিক অত্যাচার করা হয়েছে একটা ছেলের উপর। সেখানে তুই বোন হিসেবে দেখলি, কিন্তু একটা প্রতিবাদ করলি না। বোন এই মর্মাহত ছেলেটির কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি, এবং তার জন্য একটি নিরপেক্ষ ছেলেকে আমরা তুলে আনি, এবং রাস্তা থেকে নয়, ঠিক দোকানের বাইরেই বসেছিল, তুলে আনি তাকে আমরা। চলুন শুনে নিই তার নিরপেক্ষ কথাগুলি। সবাইকে তুমি শোনাচ্ছ, আমি যে কথাগুলো বলবো তারপর তোমার বন্ধু কি স্টেপ নেয় আমার কাছে। আমি প্রথম কথা হচ্ছে যে কালকে বাসে আস্তে আস্তে ও হচ্ছে যে ওকে আমার মোজার গন্ধ শুকিয়েছে। এরপর তোমার কি বলার আছে? ওর সাপেক্ষে না আমার সাপেক্ষে এবার অবশ্যই ঠিক আছে। আজকে যখন ওর রুমে গেছি আমি, যখন আমি যখন রুমে গেছি, ও 3 দিন ধরে মাটন রান্না করে যে বাসনগুলো ছিল টোকা লেগে গেছে, ঠিক আছে, সেইগুলো নিয়ে আমার নাকি করে শুকাচ্ছে। তাহলে এটা কি বলেন, কেমন পচে গেছে জিনিসগুলো। এদিকে ওকে আমি কবে থেকে বলছি যে মদ খাওয়াটা বন্ধ করো, নাহলে এই প্রবলেমটা হতো না। বারবার বলেছি যে মদ খাবে না, তাই জন্য মার খেয়েছো। তাহলে এখানে কার কি এই চুপ একদম বলো, এটা কার কি করবে? এই তাহলে তোমাকে বিচার করতে না, ও দিকে মেন পাবলাটালে মাপতে হবে না। হ্যাঁ, এটা তোমার একদম ঠিক আছে। সকাল বেলায় এখানটায় কি হয়েছে, সকালবেলা ওই বোতলটা নিয়েছে, নিয়ে মুখটাই করে কি করে না কুরকুরিটাকে মাটিয়ে দিয়েছে, ঠিক আছে, নিয়ে আমার মুখে ঢুকাচ্ছে। এখানে কার দোষ? আমি খেয়ে নিয়েছি। আচ্ছা, আমি তো আপনার দিকে যাচ্ছে। তারপরেরটা হচ্ছে যে ও মুখে ওটা নিয়ে জলটা ভরলো, ধুয়ে আমার এখানটা পায়ে থুকেছে। এটা কার দোষ? ওর দোষ। আচ্ছা, আমার মুখে থুকে দিয়েছো। হ্যাঁ, ওটার বিপরীতে আমি ওর মুখে থুকেছি। এখানে ক্রিম করা আছে, এটা নিশ্চয়ই ঠিক করেছি। ঠিক আছে, ইকুয়াল হয়ে গেছে সব হয়ে গেছে। কিন্তু তারপরে যে আমাকে উদুম কেলাইটা কেলানো হয়েছে, সেইটার কারণে আমি যাচ্ছি। সেটা আগে সবগুলো রিঅ্যাকশন একদম। তাহলে আমি যদি এখন সেটা কিছু বলার, তোমার ফলটা পেয়ে গেছো, হয়ে গেছে, তোমার ফল একদম বেরিয়ে গেছে। এখানে তোমার কিছু না ভাই, এখানে কিছু বলার নেই আমার। তুমি যে কাজগুলো করেছো আমার কিছু বলার নেই। বলে কি চুপ কর। দেখছো আজকে আমার উপরে যে পাশবিক
নির্যাতন করা হয়েছে, সেটার আমি জনগণের কাছে আবেদন করছি। আমি জানি যে আজকালকার জনগণ চুটিয়া, ওরা কিছু করবে না, ঠিক আছে? সেই জন্য নিজের প্রতিশোধের যে রাস্তা আমি নিজেই তৈরি করে নিয়েছি। আজ থেকে 7 দিনের মধ্যে আমি ইমপ্লিমেন্টেশন করবো। ইমপ্লিমেন্টেশনে বাংলা যাই হোক আমি বলতে পারছি, ঠিক আছে? তুমি তো দেখবে 7 দিন পরে আমি এটা রেজাল্ট নিয়ে আবারও ফিরে আসবো। আজকের মতো এখানেই রইলাম, টাটা বাই বাই। মারপিটা তো দেখতে হবে নাকি? সারাদিন ব্লক করলে তো হবে না, বাজে।